হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট বেডরক এডিশন। তো আমরা একটা সার্ভাইভাল গেম প্লে সিরিজে তৈরি করতে যাচ্ছি। আমার এটা ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম ভিডিও, আর এটাও আমার সর্বপ্রথম ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা ভিলেজ খুঁজবো, কারণ ভিলেজে অনেক ভালো ভালো লুট পাওয়া যাবে। তো চলো খোঁজা যাক। এখানেই আশেপাশে থাকার কথা। এর আগে আমরা একটা কিছু খাবার দাবারেরও ব্যবস্থা করতে হবে। তো খাবারের ব্যবস্থা, ও সামনেই আমরা একটা ভিলেজ দেখে ফেলছি। ও অনেক ভালো লাগছে। তো চলো যাওয়া যাক ভিলেজটাতে। ভিলেজটা দেখে খুব বড় মনে হচ্ছে। তো বেশ বড়ই একটা ভিলেজ পেয়ে গেলাম আমরা, একদম কাছে। এরকম আমার সাথে আর কখনো হয়নি যে স্পন একটা ভিলেজের কাছেই হয়েছি। তো যারা যারা বেডরক প্লেয়ার আছো, তো আশা করি তোমাদের সবার এই গেম প্লে সিরিজটা ভালো লাগবে। তো আমাদের বেড বানাইতে হবে। তো কিছু শিপ, আমরা শিপ থেকে উল নিয়ে নিব। সামনে আরেক শিপ আছে। তো এখান থেকে আমরা শিপগুলোকে মেরে নিব। তো 2টা শিপ হয়ে গেছে। আর এটা এবার মাইনক্রাফটে নতুন আপডেটে অ্যাড হয়েছে। এই যে গাছের নিচে এই পাতাগুলা, এগুলা দিয়ে ফার্নেস কাজ করা যায়। তো আমরা তাড়াতাড়ি এগুলা ভেঙে নিব। তো আমরা ভিডিওটাকে ফাস্ট করে অনেকগুলা পাতা নিয়ে নিছি, এগুলা কাজে লাগবে আমাদের ফার্নেসে। তো এখন আমাদের বেসিক কিছু টুল বানাইতে হবে, যেটা সার্ভাইভ করতে আমাদেরকে সাহায্য করবে। তো সামনেই জঙ্গল ব্যায়াম আছে, এখান থেকে উড নিয়ে আসবো আমরা। তো এই শিপটাকে মেরে নেই, তাহলে 3টা উল ব্লক হয়ে যাবে আর আমরা একটা বেড ক্রাফট করতে পারবো। এখান থেকে আমরা উড কালেক্ট করে নিব। তো তাড়াতাড়ি করে আমরা উডগুলা কালেক্ট করে নিব। তো ভিডিওটাকে আমরা একটু ফাস্ট করে দিব। তো আমরা কিছু উড কালেক্ট করে নিছি। এখন কিছু ওক ব্লক প্ল্যাঙ্কস বানিয়ে নিব, আর কিছু স্টিক আর ক্রাফটিং টেবিল, যেটা অনেক গুরুত্বপূর্ণ। চব্বিশটা স্টিকই যথেষ্ট, আর একটা ক্রাফটিং টেবিল। রাত হওয়ার আগে আমাদেরকে একটা বাসা বানাইতে হবে, নাহলে জম্বি ক্রিপার এসে আমাদেরকে মাইরে ফেলবে। আমি শুনছি এই বাসাটার ভেতর অনেক ভালো লুট পাওয়া যায়। আমি এই বাসাটার ভেতর ঢুকে এই চেস্ট থেকে কিছু লুট নেওয়ার চেষ্টা করব। গোল্ড, আয়রন পাইছি অনেকগুলা। দরকারি জিনিসগুলো আমরা নিয়ে নিব। অবসিডিয়ানগুলোও নিয়ে নিব, এগুলা পরবর্তীতে কাজে লাগবে। ও একটা গোল্ড ছাইরা যাইতেছিলাম গা, তো গোল্ডটা নিয়ে নেই। ও আরেকটা জিনিস, বিনিময়ে ভিলেজারদেরকেও কিছু জিনিস দিয়ে যেতে হবে। এখন আমরা বাসা থেকে বের হয়ে পড়বো ভিলেজার আসার আগে। তো আমরা এই কয়েকটা জিনিস পেয়েছি, একটা আয়রন সোয়ার্ড, একটা ড্যামেজ ভালোই দিবে শত্রুকে, শত্রু বলতে জম্বিকে। ক্রাফটিং টেবিল দিয়ে আমরা এখন ওই আয়রনগুলো দিয়ে একটা টুল ক্রাফট করে নিব, যেটা আমাদের বেশি প্রয়োজনে লাগবে। একটা
আয়রন এক্স, আর আর্মারগুলো পয়রা নেই। হ্যাঁ, ক্রাফটিং টেবিলটা নিয়ে নিব। এখন একটা বাসা তো বানাতেই হবে। জরুরি বাসা বানানোর জন্য যে জরুরি জিনিসগুলো লাগে ওইগুলো এখন আমরা কালেক্ট করে নিব। তো আমরা এখন আরও কিছু উড কালেক্ট করব। এখান থেকে শুরু করা যাক, তাড়াতাড়ি করে উডগুলো কালেক্ট করে নিব। আর কয়েকটা উড হলেই হবে। হয়েছে, এগুলাই যথেষ্ট। এখন আমরা বাসা বানানোর জন্য একটা জায়গা খুঁজতে হবে, ভালো দেখে একটা জায়গা। 28টা উড কালেক্ট করছি, এটাই যথেষ্ট আমার মতে। তাড়াতাড়ি করে একটা ভালো করে জায়গা খুঁজে নিব। ও, এই জায়গাটা খালি আছে, তো এখান থেকে ডার্টগুলা সরাই দিব, তাড়াতাড়ি করে সরাই দিব। আর কয়েকটা ডার্ট আছে। আরে উড ব্লক বসাই দেই কেন? তো আমরা জায়গাটা ক্লিন করে ফেলছি, এই কাউটাকে মাইরে নেই, লেদার পাওয়া যাবে। আচ্ছা, তো আজকে মনে হয় না আর বানাইতে পারবো, রাত হয়ে যাচ্ছে। তো আমরা একটা ভিলেজারে বাসায় গিয়ে ঘুমিয়ে নিব। তো এই বাসাটা খালি, অবশ্য এখানে বের থাকেও না। এটার ভেতরে দেখা যাক। এটার ভেতরেও মনে হয় নাই। তো মনে হয় আমরা যে উলগুলা কালেক্ট করছিলাম ওইটা দিয়ে একটা ক্রাফট করে নিতে হবে। তো চলো একটা ক্রাফট করা যাক। তো আমরা ঘুমিয়ে উঠে পড়ছি, এখন আমাদের বাসার বিল্ডের কাজ শুরু করা যাক। যে জায়গাটা আমরা ক্লিন করে রাখছিলাম ওইখানেই বাসা বানাবো। ও, এটাকে মানে নেই, তো স্ট্রিং পাওয়া যাবে। কি স্ট্রিং পাইলাম না? আচ্ছা, স্ট্রিং পাওয়ার সম্ভাবনা কমই থাকে। তো এখন আমরা আমাদের বাসা বানানোর কাজ শুরু করে দিব। এখান থেকে শুরু করা যাক। আগে ফ্রেমটা বানাইতে হবে। তো বাসার রুফটা বাদে সব কমপ্লিট হয়ে গেছে। দেখো কিরকম লাগতেছে চারপাশে। তো ভেতরে নিচের মেঝেটা ঠিক করতে হবে আর উপরে রুফ দিতে হবে। তো আমরা মেঝেটাকে এখন ওক ব্লক দিয়ে ডেকোরেট করে দিব। তো চলো তাড়াতাড়ি করা যাক। ফ্লোরটা কমপ্লিট হয়ে গেছে, এখন ছাদটার জন্য আরও উড কালেক্ট করতে হবে। এর আগে আমরা এখানে যে ওকগুলা লাগাইছিলাম এগুলাকে ছালগুলা তুলে ফেলবো যাতে একটু সুন্দর দেখা যায়।
তো কেমন লাগতেছে বলো তোমরা, কমেন্টে জানাবে অবশ্যই। তো এখন আরও কিছু উড কালেক্ট করতে যাইতে হবে আমাদের। উড কালেক্ট করার আগে আমরা কিছু স্যান্ড নিয়ে নিব এখান থেকে। স্যান্ড দিয়ে আমরা ফার্নেসে গ্লাস বানিয়ে নিব। তো তাড়াতাড়ি করে কিছু স্যান্ড আমরা নিয়ে নিব। আর কয়েকটা হলেই চলবে। তো এইগুলো যথেষ্ট স্যান্ড। তো এখন ফার্নেসও বানাইতে হবে। তো আমাদের আয়রন পিকেক্সটার জন্য আরেকটা আয়রন হলেই চলতো। তো আমাদেরকে একটা উডের পিকেক্স নিয়ে যেতে হবে। এটাও নিয়ে নিব আমরা, কারণ ওইখানে গিয়ে আমরা একটা স্টোনের পিকেক্স ক্রাফট করে নিব। ওফ, এই জিনিসটা অনেক খারাপ লাগে। রাত হয়ে যাইতেছে এখনই। তো আমাদেরকে ঘুমাই নিতে হবে, কালকে সকালবেলা আমরা মাইনিংয়ের জন্য যাব। তো ঘুমাই পড়া যাক। তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, কারণ ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। যখন এটা চিন্তা করছিলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলবো, তখন ভাবতাম অনেক সহজ, কিন্তু বানানোর পরে বুঝতে পারছি যে অন্য সব ইউটিউবারদের কীরকম লাগে বানাইতে গেলে। তো আমরা এখানে ব্যাটটা প্লেস করে দিব একদম মাঝখানে। তো এখন মাইনিং করতে যাওয়া যাক। তাড়াতাড়ি করে চলে যাব। এখানে একটা কেভ দেখছিলাম, এখান থেকে মাইনিং করা যাক। তো তাড়াতাড়ি করে আমরা এই কেভটা থেকে মাইনিং শুরু করব। অনেক কোল পাইতাছি এখানে। ভিডিওটাকে ফাস্ট করে দিলাম যাতে তোমাদের বোরিং না হইতে হয়। আয়রনও পাইছি কিছু, টর্চ লাগিয়ে দিব। তো আমরা অনেক কিছু নেওয়ার পরে এখন আবার চলে যাব বাসার দিকে। কেভটা থেকে ওঠা অনেক কষ্ট। তো আমরা উঠা পড়ছি, এখন চলে যাব আমাদের বাসার এখানে। ক্রাফটিং টেবিলটা আগের জায়গায় প্লেস করে দিব, আর একটা ফার্নেস বানিয়ে নিব। এই যে ফার্নেস একটা বানাইলেই হবে। ফার্নেসটা এখানে প্লেস করব, আর এখানে দুইটা আয়রন পাইছিলাম, এটা দিয়ে দিব। আর তোমাদেরকে যে বলছিলাম এই পাতাগুলো দিয়ে ফিউলের কাজ হয়, এটা এখন দেখতে পারলে। এখানে টর্চ বানিয়ে নিয়েছিলাম কেবের ভেতর, অন্ধকার হয়ে গেছিলো দেখে। টর্চগুলো চারিপাশে লাগাই দিব, এই পাশেও লাগিয়ে দিব। চারপাশেই লাগিয়ে দিব যাতে বাসার আশেপাশে জম্বি স্পন না হয়। তো আমাদের মনে হয় মাইনিং করতে যেতে হবে ওক, কারণ ওক ছাড়া প্ল্যাঙ্ক পাবো না, আর প্ল্যাঙ্ক ছাড়া রুফও কমপ্লিট হবে না। একটা আয়রন পিকেক্স বানিয়ে নিব, এটা দিয়ে তাড়াতাড়ি আমরা মাইনিং করতে পারবো। তো চলো এখন যাওয়া যাক কিছু
গাছ কাটার জন্য। সামনেই জঙ্গল আছে, এখান থেকে আমরা গাছগুলো কেটে নিব। আর কয়েকটা কাটলেই হবে। তো এগুলাই যথেষ্ট। এখন বাসার রুফের কাজের দিকে যাওয়া যাক। ভাই, আমি কি বাসা ভুলে গেছি? কোন দিকে আসিল? এই দিকে তো থাকার কথা। আমি আমার বাসা হারাই ফেলছি নাকি? ওই দূরে একটু লাইটিং দেখা যাইতেছে, ওইখানেই মনে হয়। ও হ্যাঁ, পাইছি, ওই যে সামনে। তো এখন যাই আমরা ঘুমায় পড়বো, পরে দিনের বেলা আমরা রুফের কাজ শুরু করব। গেটটা লাগাই দেই, আর এখানে কিছু স্যান্ড দিয়ে দেই, সকালবেলা ইয়া হয়ে যাবে গ্লাস। তো ঘুম থেকে ওঠার পরে সূর্য উঠলো, এখন আমরাও কাজ শুরু করব। আগে আমরা কিছু ওক প্ল্যাঙ্কস বানিয়ে নিব। যথেষ্ট। আর স্ল্যাব বানিয়ে নিব অনেকগুলা। স্ল্যাব দিয়ে বানাবো। স্টেয়ার্স দিয়ে রুফটা বানালে বেশি ভালো দেখা যায় না, তো এটা দিয়েই বানাবো। তো চলেন শুরু করা যাক। তো রুফ মানে ছাদটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখন ফাইনাল লুক কিরকম দিতেছে। কবল স্টোনগুলো ভেঙে নিব। তো এখান থেকে আমরা গ্লাস ব্লকগুলো নিয়ে নিব, যেগুলো বানাইতে দিয়েছিলাম আমরা। এগুলোকে মেল্ট হইতে দিব। এখন চারিপাশে গ্লাস ব্লকগুলো লাগাই দিব। এখানে লাগিয়ে দিব একটা, এখানে, আর ওপরের দিকে মাঝখানে ব্লকটাকে ভেঙে দিব। আর এখানে গ্লাস ব্লক লাগাই দিব, আর সাইড দিয়ে স্ল্যাব লাগাই দিব, যাতে আর একটু ভালো দেখা যায়। হ্যাঁ, ঠিক আছে, এটাই ভালো দেখা যাইতেছে, ঘরের লুকটা ভালো দিতেছে। এখন দেখো তোমরা সবাই কিরকম লাগতেছে। তো আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে। ভালো লাগবেই না কেন, নিজে বানাইছি বলে কথা। বুকে গরম হচ্ছে একদম, যে এত সুন্দর বাসা বানাইছি। তো এই ভিডিওর জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। তো ভালো থাইকো, সুস্থ থাইকো, আর আমার ভিডিওটাতে সাবস্ক্রাইব করো।